আইপি নেটওয়ার্কের আন্ডার যদি আমরা কয়েকটা নেটওয়ার্ক করতে চাই সেটাকে হচ্ছে সাবনেটিং করা। ঠিক আছে, ইট ইজ এ প্র্যাকটিস অফ ডিভাইডিং এ নেটওয়ার্ক টু টু অর মোর নেটওয়ার্ক। এখানে একটা টেস্ট আছে, এই দুইটা অ্যাড্রেস কি সেম নেটওয়ার্কে কিনা এটা বোঝার জন্য কয়েকটা সাবনেট আছে। সাবনেট মাস্ক সাবনেট মাস্ক দিয়ে বলতে হবে যে এই দুইটা সেম নেটওয়ার্কে কিনা। আচ্ছা, এখানে সাবনেট মাস্ক জিনিসটা কি? সাবনেট মাস্ক দেখে আমরা মেইনলি বুঝি যে এখানে কয়টা নেটওয়ার্ক বিট ইউজ করছি, কয়টা হোস্ট বিট ইউজ করছি। যেমন এখানে যদি এই সাবনেট মাস্কটা যদি দেখি, তার মানে হচ্ছে এখানে প্রথম সব ব্লক সবগুলো নেটওয়ার্ক বিট, আর গুলো সব হোস্ট বিট। তার মানে এটা একটা ক্লাস এ নেটওয়ার্ক। এখানে যদি দেখি, এখানে প্রথম দুইটা সবগুলো নেটওয়ার্ক বিট, আর এগুলো সব হোস্ট বিট। তার মানে এটা একটা ক্লাস বি নেটওয়ার্ক। এখানে যখন দেখতেছি সবগুলো নেটওয়ার্ক বিট, এটা হোস্ট বিট, তার মানে এটা একটা ক্লাস সি নেটওয়ার্ক। আর এটা এখানে অনেকগুলো বিট নেটওয়ার্ক বিট, এখানে তো কিছু বিট নেটওয়ার্ক বিট, সব না, সব হলে 255 হয়ে যেত, কিছু হোস্টের জন্য রাখছে। তার মানে এটা একটা ক্লাসলেস আর কি, ক্লাসলেস অ্যাড্রেসিং হয়েছে। এই দুইটা সেম নেটওয়ার্ক কিনা, এই এটা হলে কি সেম নেটওয়ার্কে হবে কিনা, এটা হলে সেম নেটওয়ার্কে হবে কিনা, এটা হলে সেম, এগুলো একটু চেক করতে হবে। এটা টেস্ট ছিল, তবে টেস্টটাতে আমরা আসার আগে আমরা একটু অঙ্কগুলো করে ফেলি। আচ্ছা, অঙ্কগুলোতে যাই, অঙ্কগুলো করতে করতে হয়তো এটা আনসারটা আমরা পেয়ে যাবো। তো সাবনেটিং এর অঙ্কগুলোর জন্য আমি কয়েকটা স্টেপ করছি। স্টেপ গুলো অনুযায়ী আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো। তো আমরা প্রথমে ডিরেক্ট সমস্যায় চলে যাই। বলছে একটা আইপি অ্যাড্রেস দিছে আমাকে, আর এখানে 30টা হোস্টের করে করে কিছু সাবনেট বানাতে বলছে, 30টা হোস্ট। তাহলে দেখি আগে এখানে বলছে কি প্রথম স্টেপে, গেট দ্য ক্লাস অফ দ্য আইপি অ্যাড্রেস এন্ড দ্য ডিফল্ট সাবনেট মাস্ক। এটা কোন ক্লাসের আইপি? এটা হচ্ছে 192 এর, 192 থেকে শুরু 223 পর্যন্ত, এটা হচ্ছে ক্লাস সি। আর ক্লাস সি তে আমরা নেটওয়ার্ক বিট কয়টা জানি? 24টা। আর বাকি গুলো হোস্ট বিট, এখানে যতগুলো আছে হোস্ট বিট, সাবনেট মাস্কটা হচ্ছে এটা। এখন বলছে কনভার্ট দ্য ডিফল্ট সাবনেট মাস্ক টু বাইনারি। তো করি। এবার ডিফল্ট সাবনেট মাস্কটা লিখছিলাম না একটু আগে, আবার লিখতে হচ্ছে 250, এটা জাস্ট এখান থেকে দাগাই দিই। এটা হচ্ছে ক্লাস এর ডিফল্ট সাবনেট মাস্ক। ওইটাকে বাইনারিতে নিয়ে যাই। প্রথম প্রথম অংশটাকে যদি বাইনারিতে নিই, সবগুলো ওয়ান হবে। এটা বারবার আমি কোলন কেন দিই? এটা হচ্ছে ডট। দ্বিতীয়টা হচ্ছে আবারও 255। তৃতীয়টাও হচ্ছে আবারও 255। আর বাকিগুলো আপাতত জিরো লিখে রাখি, আপাতত জিরো লিখে রাখছি। এখন বলছে গেট দ্য নাম্বার অফ হোস্ট ইন এ সাবনেট। আমার কয়টা হোস্ট লাগবে? 30টা। তা 30টার জন্য আমার কয়টা বিট লাগবে এই পাশ থেকে হিসাব করে আসি। এটা হচ্ছে এক এক এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে চার, এটা হচ্ছে আট, এটা হচ্ছে 16। তাহলে এগুলো যোগ করলে কত হয়? 3 4 3 7 8 7 15 15 16 31। তার মানে এই পাঁচটা দিয়ে আমি 31 জন, জিরো থেকে মানে অ্যাটলিস্ট আসলে 32 জনকে আইডেন্টিফাই করতে পারবো। তার মানে আমাদের 5 বিট হলেই চলতেছে। এই জন্য আমাদের বলছে 30 জনের জন্য আমার 5 বিট লাগবে অ্যাটলিস্ট। এখন তাহলে আমি এই তিনটাকেও চাইলে নেটওয়ার্ক বিট হিসেবে ইউজ করতে পারবো, চাইলে। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য সাবনেট জেনারেটর। এই জিনিসটা একটু করে হয়তো আপনারা কখনো দেখেন নাই। এই জিনিসটা কিরকম, আমরা এখান থেকে বিট গুলাকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এভাবে দিয়ে আসি। এটা হচ্ছে প্রথমটা 2 টু দি পাওয়ার 0 ছিল। আচ্ছা, একটু করে আনটু করি, তাহলে দিতে সুবিধা হবে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? একটু করে মিনিমাইজ হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে ঠিকঠাক? হ্যালো, কেউ একটু কনফার্ম করো। শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তাহলে সাবনেট জেনারেটরটা কিভাবে আসবে?
তাহলে আমরা এটাকে টু টু দি পাওয়ার জিরো দিয়ে দিই, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সেভেন। আমরা পাঁচটা পর্যন্ত নিছিলাম না? ঠিক আছে, তাহলে পাঁচটা পর্যন্ত নিই এখন। এই এই অংশটাতে, হ্যাঁ, এই অংশটাতে আছে আমাদের কত, টু টু দি পাওয়ার ফাইভ। এই টু টু দি পাওয়ার ফাইভ কে আমরা এখন দেখবো বাইনারি করলে কত আসে, সরি ডেসিমাল, ডেসিমালে নিলে কত আসে। টু টু দি পাওয়ার ফাইভ মানে কত, এটা ওয়ান, টু, ফোর, এইট, ষোলো, এটা হচ্ছে 32, তার মানে এটা হচ্ছে এই 5 বিটের পরেরটা, যতটুকু আমাদের হোস্ট বিট ইউজ করে বলছি, তারপরে এটা কত, সংখ্যাটা কত, 32, এটা লিখবো। আর আমরা কোন অক্টেট পজিশনে এসডিটাকে পাইছি, চার, 4 নম্বর অক্টেট, এটাকে চার, এটা তিন, এটা দুই, এটা এক, 4 নম্বর অক্টেটে এই এসডিটাকে পাইছি। তাহলে এখানে অক্টেট পজিশন 4 লিখবো। এখন বলছে ক্রিয়েট দ্য নিউ ডিফল্ট সাবনেট মাস্ক। তাহলে আমাদের একটা নতুন সাবনেট মাস্ক পাবো। আমরা বলতেছি যেহেতু এই পাঁচটা আমরা হোস্ট ইউজ করলেই হচ্ছে, তাহলে আমরা এই তিনটাকে নেটওয়ার্কে দিয়ে দিব। তাহলে এটার জন্য তো পাবো 255, এটার জন্য পাবো আরো 255, এটার জন্য পাবো আরো 255। এবার এখানে এটা হচ্ছে 128, আর এটা হচ্ছে 64, টু টু দি পাওয়ার সিক্স মানে 64, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ হচ্ছে 32, যোগ করলে চার, 10, 12, দুই, 224, বুঝছি এটা আমরা। আর 27 বিট নেটওয়ার্ক, এখানে 27 লিখছি কারণ এখানে আট, 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 আর এদিকে তিন, আমরা টোটাল 27 বিট নেটওয়ার্কের জন্য ইউজ করতেছি। এই অংশটা বুঝছি আমরা। আচ্ছা, যদি বুঝে থাকি, হ্যাঁ, 24, 27 শেষেরটা বুঝি নাই। 27 হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক বিট কয়টা ইউজ করতেছি, স্ল্যাশ দিয়ে লিখে দিতে হয়। হুম, দাঁড়ান একটু আন্ডু করি, তাহলে ওই জায়গায় হিজিবিজি হয়ে গেছে। তো এই স্ল্যাশ দিয়ে 27টা লিখে দিয়েছি, কয়টা নেটওয়ার্ক বিট আমরা ইউজ করতেছি। এখানে আটটা, এখানেও আটটা, আর এখানে আটটা, এই এখান থেকে এক্সট্রা আবার তিনটা ইউজ করতেছে, এই জন্য 27। বুঝছেন? আচ্ছা, এবার আমরা কি করব, নেটওয়ার্ক রেঞ্জ গুলোকে জেনারেট করবো এসডি টা ইউজ করে। কিভাবে এসডি ইউজ করবো এবার দেখি। তাহলে প্রথমটা হচ্ছে, এই আমাকে যেটা দিয়ে দিচ্ছে নেটওয়ার্কের, এটা লিখে ফেলি নেটওয়ার্কের অংশটুকু পর্যন্ত। এই অংশটা তো নেটওয়ার্কের, নেটওয়ার্কের অংশটা লিখি, টু, ওয়ান, পাঁচ। প্রথম প্রথম অ্যাড্রেসটা সবসময় জিরো হবে, হ্যাঁ। এবার লাস্ট অ্যাড্রেসটা হবে এটার সাথে এই যে সাবনেট, এটা যোগ করব। সরি, এর পরেরটা হচ্ছে পরের অ্যাড্রেস, পরের সাবনেটটা হবে এটার সাথে 32 যোগ করার পর যেটা পাই, এটা হচ্ছে পরের সাবনেটের শুরুর অ্যাড্রেস। এটা প্রথম সাবনেটের শুরুর অ্যাড্রেস, এটা দ্বিতীয় সাবনেটের শুরুর অ্যাড্রেস। তাহলে তৃতীয় সাবনেটের শুরুর অ্যাড্রেস হবে কোনটা, এটার সাথে আবার 32 যোগ করব। তাহলে এটা ফার্স্ট সাবনেট, এটা সেকেন্ড সাবনেট, এটা থার্ড সাবনেট। এটা যদি সেকেন্ড সাবনেট হয়, এই সাবনেটের শেষ শেষ অ্যাড্রেসটা হবে এটার আগেরটা, 531। তাহলে এটা যদি 64 হয়, এই সাবনেটের লাস্ট অ্যাড্রেসটা হবে এটার 63 পর্যন্ত। এই জিনিসটা আমরা বুঝছি, এখানে আমি এইভাবে লিখছি এই জন্য। তাহলে এসজিটা কাজটা আমরা বুঝছি, এসজিটা কাজ হচ্ছে লাস্টে এভাবে যোগ করে করে বের করতে হয়। ওকে, আরো আমাদের অনেক অঙ্ক আছে তো, সমস্যা নেই। এটাতে যদি একটু কম বুঝেন, পরটাতে ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রশ্নটা নিচে রয়ে গেছে। হ্যাঁ, দেখি এই অঙ্কটা আপনারা কেউ নিজে নিজে সলভ করতে পারেন কিনা, করতে পারে যদি আপনার ইচ্ছুক হন, না হলে আমি করে দিব 2-3 মিনিট। কেউ কেউ চাইলে আমাকে হেল্প করতে পারেন, বলতে পারেন, তাহলে আমরা সেভাবে আগাতে পারি। প্রথমে আমরা বলি স্টেপ ওয়ান, এটা কোন ক্লাসের অ্যাড্রেস, কেউ একজন ভয়েস অন করে বলতে পারে যদি কেউ বলতে চান। একটা ক্লাস সি। হুম, এটা ক্লাস সি। আচ্ছা, এবার তাহলে ক্লাসের ডিফল্ট সাবজেক্ট মাস্ক,
আচ্ছা আমি বলি 255, 255, জি, টু ফাইভ টু ফাইভ 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 জিরো হ্যাঁ, এটাকে এবার আমরা দেখি কি বলছে, বাইনারিতে নিতে হবে। তাহলে এগুলো, এই সবগুলোকে বাইনারিতে নিলে আসলে সবগুলো ওয়ান হবে আর কি। হ্যাঁ, এটাও সবগুলো ওয়ান হবে, সবগুলো ওয়ান হবে, আর এখানে সব জিরো হবে। ঠিক আছে, এখন আমাকে বলছে হোস্ট কয়টা। নাম্বার আমার হোস্ট লাগবে 52টা। 52টাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয় বিট লাগবে? তাহলে দেখেন, আমরা 5টাকে দিয়ে পারি 32 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে। তাহলে 52টা করতে কয় কয় বিট লাগবে, কেউ বলতে পারবে? 2 টু দি পাওয়ার 5, 6। হ্যাঁ, এবার হচ্ছে সিক্স, মানে সিক্স হল আমরা 64টা পর্যন্ত পারবো। তাহলে 32-এ যেতে হচ্ছে না, আমাদের অবশ্যই 64তে, 64তে যেতে হবে। তার মানে আমরা 6 বিট, 6 বিট লাগবে। 6 বিট আমরা হোস্টের জন্য রিজার্ভ করে দিই। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা চাইলে নেটওয়ার্কে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এসজি কত হবে? এসজি, এসজি কত হবে দেখে বলেন কেউ একজন। এসজিটা কিভাবে কাউন্ট করে আমি বলছিলাম, এটাকে 2 টু দি পাওয়ার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এতটুকু পর্যন্ত তো আমার হোস্ট। আর এটা নেটওয়ার্কের প্রথম, এখানে যেটা থাকবে সেই মানটা আমরা বসাবো। 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এখানে এই ক্ষেত্রে এসজি হচ্ছে 64। পোস্ট হচ্ছে, লিখে রাখি, পোস্ট আমার লাগবে 64। মানে 52 আছে, কিন্তু আমরা আসলে 52 জন্য 6 বিট লাগবে, 64 লিখবো না আমরা। এবার হচ্ছে অক্টেট পজিশন, এটা যেহেতু 4 নাম্বার অক্টেটে কাজ করতেছি, তাহলে অক্টেট পজিশন 4। এখন আমার নিউ সাবনেট মাস্কটা বের করতে হবে। তাহলে প্রথম তিনটা তো সেমই আছে, এই প্রথম তিনটা সেমই হয়ে বসে যাবে। শুধু এখানে আরো দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য নিছি না, এই দুইটাকে আমরা এখন ডেসিমালে নিব। ধরেন এটা 1, এটা 1 নেটওয়ার্কের জন্য যেহেতু নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 128 যোগ, আবার এটাও নিছি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এই দুইটাকে যোগ করলে কত হয়? কত হয়? 192। তার মানে এটা হচ্ছে আমার নতুন সাবনেট মাস্ক। এই জিনিসটা বুঝছেন তো? তাহলে এটা যদি আমার নতুন 192 লেখার পর এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিতে হবে কয়টা আমরা নেটওয়ার্ক বেস ইউজ করতেছি, বিট। 8, 16, 24, আর এদিকে 2, মানে 26। তাহলে এতটুকু গেল। এবার আমাদের তাহলে রেঞ্জটা জেনারেট করি। এই রেঞ্জটা কিভাবে জেনারেট করবো? আমার শুরুর আইপিটা কত ছিল? 196, 196, 10, 20 পর্যন্ত লিখবো, কারণ 20টাও নেটওয়ার্কের অংশ। এবং প্রথম হোস্ট হিসেবে প্রথমটা হবে 0। এবার দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম সাবনেটের শুরুর অ্যাড্রেস। এবার দ্বিতীয় সাবনেটের শুরুর অ্যাড্রেসটা হবে 0-র সাথে কত যোগ করব, এই যে এসজি এটা আছে এটা, মানে 64। তৃতীয় সাবনেটের অ্যাড্রেস পাওয়ার জন্য এটার সাথে আবার 64 যোগ করবো, এটার সাথে, মানে 128। এভাবে এবার যাবে। তাহলে এটা যদি এটা ফার্স্ট অ্যাড্রেস হয়, এটা আগেরটা লাস্ট অ্যাড্রেস হবে, এটার আগেরটা 196, 10, 20, 63। ঠিক আছে, তাহলে এখানে হবে 127। এবার দেখি আমাদের অঙ্কটা এটার সাথে আনসার মিলছে কিনা। ড্রয়িং ক্লিয়ার না করে আপাতত এইভাবে এই পর্দাতে চলে যায়। তাহলে এই যে 120, 20, 63, 64 থেকে 127, 64 থেকে 128, 6, 20, 64, 68, 192, 26, এই 192, 26, বুঝছো না? এবার আপনারা 3 নাম্বারটা পারেন কিনা দেখেন। এবার 3 নাম্বারটা পারেন কিনা দেখেন। 3 নাম্বারটা কোন কোন আইপি, কোন ক্লাসের আইপি?
বলেন কেউ একজন সাহসী হয়ে। ক্লাস বি। হুম, ক্লাস বি। আজকে ক্লাসটা বুঝতেছেন আপনারা? আজকে ক্লাসে বেশ কিছু ম্যাথ করাচ্ছে। যে এটা হচ্ছে আজকের তাহলে বি। ক্লাসটা একটু হ্যাঁ, কোনটা? আহ, একটু ইয়ে হইতেছে আর কি, টপিকটা একটু নতুন তো আমাদের জন্য, অনেকের জন্য নতুন। নতুন বলতে এটা আসলে একটু মনে কম আমরা থাকে, আমার নিজেরও মনে থাকে না। প্রতিবার পরীক্ষা আসলে আমাকে এই জিনিসগুলো আবার দেখতে হয়। মানে যখন আসতো আর কি পরীক্ষা, তখন দেখা যায় যে এই পরীক্ষা এই জিনিসগুলো আমাকেও দেখে যেত, তো ভুলে যেতাম যে কিভাবে ক্যালকুলেট করি। তো দেখলে মনে পড়বে, প্রথমে একটু করে একটু হয়তো কষ্ট হয়। সরি। আচ্ছা, এটা তাহলে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, এটা একটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। তাহলে বি এর যদি আইপি অ্যাড্রেস হয়, বি এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? কি হচ্ছে বলেন, ভুল হলে ভুল। 128। না, 255। ওটা তো রেঞ্জটা। জি সাবনেট জি। মাস্ক মানে হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক বিট কয়টা থাকবে, প্রথমটাতেও থাকবে, দ্বিতীয়টাতেও সব নেটওয়ার্ক বিট হ্যাঁ থাকবে, হ্যাঁ, 250, দুইশো তারপর পঞ্চাশ দুইটা হোস্ট বিট। এই জন্য হোস্ট বিট দুইটা ছিল। ঠিক আছে, এটাকে ডিফল্ট সাবনেট মাস্ক। এখন আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে নিলে কি হবে, প্রথমে সবগুলো ওয়ান থাকবে, ডট। দ্বিতীয় সবগুলো ওয়ান থাকবে, ডট। হোস্ট বিট গুলোকে আমি শুধু লিখি। প্রথমে এদিকে 3 4 5 6 7 8, ডট। 6 7 8। ঠিক আছে। এখন আমার বলছে 500 হোস্ট আমাকে এই একটা একটা সাবনেটে থাকতে হবে। তাহলে 500 জন আমাকে কয়টা বিট লাগবে? 8 বিটে আমরা সর্বোচ্চ 256টা পারি। তাহলে 8 বিটা হবে। ঠিক আছে। তার মানে আমার আরেকটা বিট আরেক বাড়াই দেখি, 9 বিট আমরা কত সর্বোচ্চ কত পর্যন্ত পারি? সর্বোচ্চ 512 পর্যন্ত পারি। তাহলে এই জন্য আমাদেরকে 9 বিট হোস্টের জন্য রাখতে হবে। 9 বিট যদি হোস্টের জন্য রাখি, এই পাশে বাকি যেগুলো আছে এগুলোকে আমরা নেটওয়ার্কে দিয়ে দিতে পারি। তাহলে তাহলে নেটওয়ার্কে, আচ্ছা আপাতত এখানে আসি। তাহলে এগুলো আমি নেটওয়ার্কের জন্য দিয়ে দিতে চাচ্ছি। এখানে 7টা বিট, এখানে একটা বিট আমরা হোস্টের জন্য নেব একটা। এসজিটা কত হবে? তাহলে এই বিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, আর এই বিটটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। এই যে এটা পর্যন্ত হোস্ট ছিল, তাহলে এটা ফার্স্ট, এই পাশ থেকে ফার্স্ট। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 1 নেবো, 2 টু দি পাওয়ার 1 মানে 2। এটা এখানে আসছে। আর অক্টেট পজিশন 3 মানে, যেহেতু আমরা এখানে পাইছি এসজিটা এই অক্টেটে, তাহলে এই জন্য 3। আজকে পর্যন্ত বুঝছেন? কেউ না বুঝলে বলেন, কারণ আমার সামনে অনেক অঙ্ক আছে। আপনার যদি কিছু কনফিউশন থাকে দেখা যাবে বারবার বুঝবেন না, সব অঙ্কতেই তো একই জিনিস বলতে গেলে। আচ্ছা, তাহলে নতুন সাবজেক্ট মাস্কটা লিখবো এখন। এটা কিভাবে পাচ্ছেন? তাহলে আমরা নেটওয়ার্ক বিট গুলাই, সাবজেক্ট মাস্ক মানে তো নেটওয়ার্ক বিট, আমরা এখানে নেটওয়ার্ক বিট কোনগুলো প্রথমটা সবগুলোকে, এই জন্য প্রথমটা 255। দ্বিতীয়টা সবগুলো, এই জন্য দ্বিতীয়টা 255। তৃতীয়টা সব নিতে পারিনি, শুধু একটা চলে গেছে। এই একটা হচ্ছে, এটাকে যদি আমরা এইভাবে সাজাই, এটা হচ্ছে 2 টু দি 7, 2 টু দি 6, এবং মানে 2 টু দি 0টা আমরা নিতে পারিনি। 2 টু দি 0 মানে এক, এক কমে গেছে। বাকিগুলো সবগুলোকে যোগ করলে হয় 254। এই জন্য 254। আর এটা হচ্ছে হোস্টের জন্য। আর টোটাল আমরা নেটওয়ার্ক বিট নিচ্ছি, এদিকে 8টা, এদিকে 8টা, এদিকে 7টা, এই জন্য 23। এই জিনিসটা বুঝছেন সবাই নাকি? 254টা কিভাবে আসছে এটা লিখতে হবে। জাস্ট এই একটা অংশ আমরা নিতে পারিনি, এই একটা মান ছিল 1, বাকিগুলো সব যোগ করে 224, 254 আসে। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, কারো সারা শব্দ নাই। আচ্ছা, নিউ সাবজেক্ট মাস্কটা লিখলাম। এখন তাহলে এবার আইপি অ্যাড্রেস গুলো লিখবো। তাহলে রেঞ্জটা কিভাবে হবে? এটা হচ্ছে আমার ফার্স্ট আইপি। এবার দ্বিতীয়, এটা প্রথম সাবনেট, ফার্স্ট সাবনেট। এবার সেকেন্ড সাবনেট হবে, আগে এটা লিখবো। দেখেন আমরা এখানে অক্টেট পজিশন 3 পাইছি না? তার মানে এবার 3 এ যে ভ্যালুটা থাকবে সেটার সাথে সাবনেট জেনারেটরটা যোগ করে দিব। এটা হচ্ছে সেকেন্ড সাবনেট। থার্ড সাবনেট, তাহলে সেম ভাবে এই 3 নম্বর পজিশন আরো 2 যোগ করে দিব। ঠিক আছে। এবার তাহলে এটা লাস্ট অ্যাড্রেসটা কত হবে?
এই অ্যাড্রেসটার এক ঘর আগে। তাহলে এটা যদি এরকম থাকে, এটা যদি এরকম থাকে 2 0, এটার আগেরটা হচ্ছে 1 255। এটা যদি 4 থাকে, এটার আগেরটা হবে 3 255। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন, নাকি আরেকবার বলবো? এটা একটু কনফিউশন। হ্যাঁ। আবার একটু বলেন। আচ্ছা, এখানে দেখেন, আমি কি ক্লিয়ার করবো। তাহলে আমরা প্রথম অ্যাড্রেসটা পাচ্ছি 150 0 0। দ্বিতীয়টা পাচ্ছি অক্টেট পজিশন 3-এ পাইছি সাবনেট জেনারেটরটা, এই জন্য 3-এর ভ্যালুর সাথে 2 যোগ করবো। এরপরটা 4, 4 হবে। তাহলে দেখেন এখানে জিনিসটা কিরকম হচ্ছে। এটা হচ্ছে এই সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, হ্যাঁ। তাহলে সাবনেটের সেকেন্ড অ্যাড্রেসটা কত হবে? সেকেন্ড অ্যাড্রেসটা হবে এত। থার্ড অ্যাড্রেসটা হবে এভাবে এভাবে যেতে এভাবে এভাবে যখন 255 পর্যন্ত যাবে, তো এখানে তো 8 বিট দিয়ে 255 পর্যন্ত প্রকাশ করে। এর পরেরটা যখন যাবে তখন সেটা এখানে এক বাড়াবে 1। এর পরটা হবে 150 + 15 10। সেটাও কিন্তু এই সাবনেটেই, কারণ এই সাবনেটে আমরা টোটাল 512টা হোস্ট রাখতে পারবো, 9 বিট যেহেতু রাখছি। এখানে 256টা হয়েছে জিরো থেকে হিসাব করলে। এবার এটা 257 নাম্বার। এটাও এভাবে যেতে যেতে 255, 255 পর্যন্ত যাবে। তারপর এটার সাথে যখন আরো একটা বাড়াবো তখন আসবে 20। ঠিক আছে, এই জিনিসটা বুঝছেন? এই জন্য এটা প্রিভিয়াস অ্যাড্রেসটা হচ্ছে হবে 1255। সেটা এই সাবনেটের লাস্ট অ্যাড্রেস 1255। ক্লিয়ার হয়েছে? সেম ভাবে এটা যখন যাবেন থ্রি, এটার প্রিভিয়াস অ্যাড্রেসটা হচ্ছে 3255। বুঝতেছেন? আচ্ছা, সমস্যা নেই, এটার জিনিসগুলা আহ, নিচে আরো এক্সাম্পল আছে। আজকে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসছি। তারপর আমি জিনিসটা জাস্ট একবার, এই জিনিসটা আসলে বোঝা উচিত, ক্লিয়ার করে বোঝা উচিত। আমাদের হোস্ট বিটের জন্য যদি 8 বিট থাকে, এই 8 বিট দিয়ে আমরা সর্বোচ্চ 255 জনকে পারবো। সবগুলো যদি 1 করে দিই, এটা তো 255 জনকে পারবো। তাহলে আমার যদি একটা নেটওয়ার্কের ওপেনিং অ্যাড্রেস থাকে এরকম, পরেরটা হবে 1, পরেরটা হবে 2, এভাবে হচ্ছে 255 পর্যন্ত যাবে। তারপরে এই জায়গায় এক বাড়াবো, তারপরটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 11, 12, এবার যেতে যেতে 255 পর্যন্ত যাবে। এরপর তো আর এদিকে বাড়ানো সম্ভব না, তারপর বাঁচবে এখানে আবার 1 জায়গায় 20, তারপর 21, 22, এভাবে যেতে থাকবে। তো আমার এটা এটা হচ্ছে একটা সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আরেকটা সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস। তার মানে এর আগে পর্যন্ত যা আছে সবগুলো তো এই সাবনেটের মধ্যে না। সেম ভাবে পরেরটাও এদিকে 40 আগ পর্যন্ত সব এই সাবনেটের মধ্যে না। এই জিনিসটাই বলতেছে। তাহলে 40 আগে, তার মানে এখানে 3255 আছে লাস্ট অ্যাড্রেস। ঠিক আছে। আহ হয়তো একটু কনফিউশন লাগতেছে, নতুন নতুন, পরে আরো আছে। আরো যদি দেখি হয়তো ক্লিয়ার হতে পারে, না হলে আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। 4 নাম্বারটা দেখি। আজকে তো অলরেডি 9টার জন্য, আজকে তো ক্লাসটা একটু বড় হবে, কারণ মাত্র 4 নাম্বার অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের বলছে একটা আইপি অ্যাড্রেস দিছে, আর এখানে 100টা হোস্ট আমাদের চাই। তাহলে আমাদেরকে কিভাবে করব? তাহলে বলেন আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে পড়ছে? এ। হুম, ক্লাস এ। ক্লাসে করে লিখুন শুরু থেকে। এ ডিফল্ট সাবনেট মাস্ক কত?
হচ্ছে এতে নেটওয়ার্ক বিট কয়টা থাকে এটা বলো। এতে নেটওয়ার্ক বিট থাকে শুধুমাত্র প্রথম আটটা, তার মানে এখানে ডিফল্ট প্রথম সাবনেট একটা টু টু মাস্ক দি হবে ফাইভ প্রথম আটটার জন্য 255, বাকি হ্যাঁ, হোস্ট গুলোর জন্য 0। 0 0। ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। ক্লাস এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক এত, ক্লাস বি এর জন্য 255 দুইটা হবে, ক্লাস এর জন্য 255 তিনটা হবে। আচ্ছা, তাহলে তার মানে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে শুধুমাত্র এই আটটা আপাতত, এগুলো হোস্ট বিট। এখন আমাকে বলছে 100টা হোস্ট হলে চলবে, 100টার জন্য আমার কয় বিট লাগবে? 6 বিটে তো আমরা পারবো না, কারণ 6 বিটে আমরা 64 পর্যন্ত পারি, তার মানে 7 বিট লাগবে। তাহলে আমরা শেষ থেকে 7 বিট যদি নিয়ে নিই হোস্টের জন্য, 4 5 6 6 7 8, এই 7 বিট যদি আমরা নিয়ে নিই হোস্টের জন্য, তাহলে এদিকে আর বাকি, এখানে তো একটা আছে, হ্যাঁ, আর এবার সব যে 23টা আছে সেগুলোকে সহ আমরা একটা নেটওয়ার্ক, এদিকে 24টা আছে, সরি 8 8 8, এদিকে 8 এদিকে 8 এদিকে 8, এখানে 24টা আছে, আর এখানে একটা 25টা, এই 25টাকে আমরা নেটওয়ার্ক বিট হিসেবে ইউজ করতে পারি। ক্লিয়ার? পোলাপাইন তো সব কমে যাচ্ছে আজকে অঙ্কগুলো করাতে করাতে। অঙ্কগুলো কি আপনাদের কঠিন লাগতেছে? কে একজন বলতে পারেন কিরকম লাগতেছে, কোন যে বুঝতেছি, কেন কঠিন মনে একবারে হচ্ছে? বুঝতেছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে 25টা কেন নেটওয়ার্ক বিট হয়েছে বুঝছেন? এখানে আমি যদিও 23 লিখছি, আচ্ছা 23, এটা তো অন্য একটা আনসার, এটা 25, 25 লিখছি। 25টা কেন নেটওয়ার্ক বিট হয়েছে, কারণ এই পাশে একটা আমার হোস্টের জন্য লাগতেছে মাত্র 7 বিট, একটা এই পাশ থেকে নেটওয়ার্কে দিয়ে দিলাম, আর এদিকে তো অলরেডি 24টা আছে, তার মানে 25। সাবনেট জেনারেটরটা কিভাবে পাবো? এটাকে 2 0 0 1 2 3 4 5 6, না না সরি, ভুল করছি, 2 0 1 2 3 4 5, এখানে 6 বিট। আমার আর ইয়ার জন্য সহ লাগবে 7 বিট, এটা সহ লাগবে, তাহলে 0 1 2 3 4 5 6, এখানে গিয়ে আমি পাইছি নেটওয়ার্ক বিটটা 2 0 7। 2 0 7 মানে হচ্ছে 128, আর এই 2 0 7টা কোন অক্টেটে পাইছি? লাস্ট অক্টেটে, এখানে 4 নাম্বার। ওকে, ক্লিয়ার? এখন আমি নতুন সাবনেট মাস্কটা বানাবো। নতুন সাবনেট মাস্ক আমার কিরকম আসবে? প্রথম তিনটাতে তো 8 বিট 8 বিট 8 বিট, 255 255 255 চলে আসছে, আর এখানে 1 বিট নিছি, এই 1 বিট হচ্ছে 2 0 7, এই 128, আর এখানে স্ল্যাশ লিখে দিচ্ছি কয়টা নেটওয়ার্ক বিট। এবার রেঞ্জটা বের করবো। রেঞ্জটা বের করার উপায় হচ্ছে প্রথমে এটা লিখে ফেলবো 10 0 0 0, আর এটার সাথে এবার সাবনেট জেনারেটরটা যোগ করলে পেয়ে যাব আমার দ্বিতীয় সাবনেটের অ্যাড্রেস। এর সাথে আমি যদি এর সাথে যদি 128 যোগ করি তো 256 হয়ে যায়, কিন্তু 256 কি নিতে পারে? নিতে পারে না, তখন এখানে 1 করে এটাকে 0 করে দিই। তারপরটা হবে পর সাবনেটের হবে 1 128, তাহলে এর আগের অ্যাড্রেসটা হবে এই অ্যাড্রেস, এখানে লাস্ট অ্যাড্রেস মানে 0 0 0 127। তারপর এটার আগেরটা হবে যে এখানে লাস্ট অ্যাড্রেস, এটার আগেরটা হচ্ছে 255। তারপরটা হবে এটার আগেরটা 0 1 127, এভাবে চলতে থাকবে। বুঝছেন এই জিনিসটা? আমার হাতে লেখা খুবই বাজে, যদি এখানেই আছে। এই জিনিসটা বুঝছেন কিভাবে যোগ করে করে বের করছেন? আজকে কিন্তু এগুলোর উপর এমসিকিউ করবো, এই জন্য আপনাদেরকে একটু ডিটেলস এগুলো বলতেছি, যে একটা এমসিকিউ প্র্যাকটিস করবো। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বারটা বলছি আমি, এরকম একটা অ্যাড্রেস দেওয়া আছে, এটার থেকে ফার্স্ট অ্যাড্রেস কি হবে, লাস্ট অ্যাড্রেস কি হবে? আচ্ছা, তাহলে বের করি।
তাহলে এখানে আমাকে কি দেওয়া আছে? এখানে আমাকে দেওয়া আছে এই জিনিসটা। এখানে কোনো ক্লাস টাস বলে না। এটা একটা ক্লাসলেস অ্যাড্রেস। এখানে আমাকে বলেছে নেটওয়ার্ক বিট কয়টা। তো আমি নেটওয়ার্ক বিট 16টা যেহেতু বলছে, নেটওয়ার্ক 16টা ওয়ান দিয়ে ফেলি। 4 5 6 7 8। আবার এটা সেমিকোলন দিয়ে তারপরটাকে আমি এখানে আবার আরো 8টা নিই, নেটওয়ার্ক বিট 3 4 5 6 7 8। তাহলে এই 16টা আমার নেটওয়ার্কের জন্য বিট বলছে, হ্যাঁ, বাকিগুলো হচ্ছে হোস্ট বিট। তাহলে এটা সাবনেট মাস্ক হবে, এটা 255, এটা 255, এই জন্য সাবনেট মাস্ক এটা। সাবনেট জেনারেটরটা কোথা থেকে পাবো? তাহলে এগুলো যেহেতু হোস্ট বিট, নেটওয়ার্ক বিট শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। এটা পজিশন হচ্ছে টোটাল 0, মানে 1। এই জন্য মান হচ্ছে 1। এটা কোন অক্টেটে? সেকেন্ড অক্টেটে। এই অক্টেট পজিশন 2। তাহলে এবার রেঞ্জ গুলো লিখি। রেঞ্জ গুলো হচ্ছে, প্রথমে আমি এখান থেকে নেটওয়ার্ক পার্টটা লিখে ফেলি, যেহেতু দুইটি, প্রথম 8টা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এই জন্য এটা এটুকু পর্যন্ত লিখছি। হোস্টের জন্য তাহলে বাকিগুলো 0 0 হবে। প্রথম হোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে সাবনেটের প্রথম অ্যাড্রেস, প্রথম সাবনেটের অ্যাড্রেস। এবার দ্বিতীয় সাবনেটের অ্যাড্রেস, অক্টেট পজিশন 2, 2 এর সাথে 1 যোগ করে দিব। সেকেন্ড সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস, তারপরটা এটার সাথে আরেক যোগ হয়ে যাবে। তাহলে বলছে, এখন আমি দেখবো আমাকে যে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছে ওই কোন ব্লকে পড়তেছে, ও এই ব্লকে নাকি এই ব্লকে নাকি এই ব্লকে। 25 34, তার মানে ওই এই ব্লকে পড়ছে, এই সাবনেটে পড়ছে। এই সাবনেটের ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে এটা, আর এই সাবনেট ব্লকের লাস্ট অ্যাড্রেস হবে, এগুলো সব 255 করে দিব। এটার আনসারটা আমি এখানে লিখে নিই। লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে 25 34 255 255। এখানে আছে, এখানে আছে ঠিক আছে। এটাকে ব্রডকাস্ট, ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা আরেকটা, এখানে আমি একটা জিনিস লিখছি দেখেন, অ্যানাদার টেকনিক ইজ বিটওয়াইজ অ্যান্ড অপারেশন, আর একটা হচ্ছে বিটওয়াইজ অর অপারেশন। এটা ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস আরেক ভাবে বের করা যায় আর কি, সেটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন। এই জিনিসটা কিভাবে, সেই জিনিসটা একটু করে বলবো। পরীক্ষায় হয়তো এই জিনিসটা কাজে দিতে পারে অনেকের জন্য। প্রথমে হচ্ছে আমাকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাকে আমি বাইনারিতে নিয়ে যাবো। তাহলে 25কে বাইনারিতে নিলে কিরকম হয় অনেকটা? 32 তো লাগবে না, না 16 লাগবে। 16 লাগবে, 8 8, 16 আর 8 যোগ করলে 24। তাহলে 4 আর লাগবে না, 2 আর লাগবে না, 1 লাগবে। 16 8 আর 1 যোগ করলে 24 পেয়ে, এই 25 পেয়ে যাচ্ছে। বাকিগুলো 5 মিনিট চলে গেছে। 6 7 8। 34কে বাইনারিতে নিলে কি হয়? 32 নিবো আর 2 নিবো না। 25 16 নিবো না, তারপর 16 পর হচ্ছে 8ও নিবো না, তারপর 4ও নিবো না, 2 নিবো, 1ও নিবো না। ওইটা 6 বিট আছে, 7 8 25। এটা 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 বাইনারি কনভার্সনটা বুঝতেছেন আপনারা? আমি মাথায় এরকম একটা সেট করে রাখতেছি, 1 2 4 8 16 32 64 128। এখন আমার ধরেন 12 করতে হবে, 12 হচ্ছে 8 আর 4, মানে এই দুইটা বিট আমি 1 1 দিব। বাকিগুলো সব 0 0, মানে 1 1, এদিকে 0 0, আর এদিকে 1 2 3 4 0। আর 56টাকে আমার কি কি লাগবে? 64 কি লাগবে না, 32। 32 আর 16 48। 48 আর 8 56। আর বাকিগুলো 0 0 0, এদিকেও 0 0, 0 0 1 1 0 0 0। এইটা একটু তো বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে এখানে লিখি। তাহলে প্রথমটা হচ্ছে 0 0 0 1 0 1 0 0 1 0 হচ্ছে 1 2 3।
এটা একটা আইপি অ্যাড্রেসটাকে বাইনারিতে নিলাম। এবার সাবনেটটাকে বাইনারিতে নিব। সাবনেটটাকে বাইনারিতে নেওয়া সবচেয়ে ইজি। 255 সব ওয়ান, পাশে সব ওয়ান, পাশে সব জিরো, এবার সব জিরো। এখানে কি একটা জিরো পাচ্ছি? এবার এন্ড অপারেশন করবো। এন্ড অপারেশন মানে দুইটা ওয়ান থাকলে শুধুমাত্র ওয়ান হবে, বাকি সব ক্ষেত্রে জিরো। তাহলে এটা একটা জিরো, এটা জিরো, জিরো। এখানে তিনটা ওয়ানের জন্য এগুলো সব জিরো হয়ে যাবে, কারণ সব জিরো আছে। এখানে কোনো ওয়ান, দুইটাই ওয়ান হলে তাহলে পেতাম চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটা সব জিরো। এখানেও নিচে যেহেতু সব জিরো আছে, তার মানে সব জিরো হবে। এবার দেখবো এখানে কোথায় কোথায় ওয়ান আছে। তাহলে একটা 3 নম্বর পজিশন ওয়ান আছে, একটা এদিকে 2 নম্বর। তাহলে এই ওয়ান ওয়ান মিলে ওয়ান হবে, আর এখানে জিরো। আর এখানেও যেখানে যেখানে দুইটাতে ওয়ান আছে সেখানে ওয়ান হবে, মানে এখানে এই দুটো ওয়ান হবে, এই দুইটা জিরো জিরো থেকে যাবে, এটা ওয়ান। তার মানে এটা আর এটা সেম। আর তার মানে এটা হচ্ছে 25কে বাইনারি করছিলাম, এটা 25। আর এটাও আর এটা সেম, তার মানে এটা হচ্ছে এখানে হচ্ছে 34 কে বাইনারি করছিলাম, তার মানে এটা 34। আর এখানে যেহেতু জিরো, আর এটাও যেহেতু জিরো, তাহলে এটা পাইছি, আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাইছি। এভাবেও বিটওয়াইজ সেন্ড করেও নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। যদি আপনাদের এইভাবে ক্যালকুলেশন করতে ভালো না লাগে, তাহলে প্রথম অ্যাড্রেসটা অনেক সময় এভাবেও পাওয়া যায়, বিটওয়াইজ সেন্ড করে। না, আর হ্যাঁ, এই এর জন্য তো এত সময় পাওয়া যাবে না, এটা দিয়ে করা অনেক সময় নষ্ট হবে। হ্যাঁ, না, এটা হচ্ছে শর্টকাট টেকনিকটা হচ্ছে প্রথম জি অ্যাড্রেসটা পাওয়ার জন্য এখানে নেটওয়ার্ক সাবনেট মাস্ক দুইটা, তো তার মানে জি এই দুইটা সেম থাকবে। আর বাকি জি দুইটা যেহেতু এখানেও জিরো, তাহলে এখানেও জিরো করে দিবে। জি সাপোজ এটা যদি একটা ক্লাস ওয়ান এর অ্যাড্রেস হতো, সাপোজ এরকম, হ্যাঁ, তাহলে এখানে যেহেতু সাবনেট মাস্ক 255, তাহলে জি শুধু এটাকে সেম রাখলাম, জি বাকিগুলো জি। সব জিরো করে দিতাম। হ্যাঁ, এটা আপনার করতে করতে বুঝে বুঝে যায়। জি আর যদি ব্রডকাস্ট অ্যাড্রেস করা যায়, সেটাও এভাবে বের করা যায়। তখন এন্ড না করে অর করব, কিন্তু একটা শর্ত আছে, তখন সাবনেট মাসটাকে কমপ্লিমেন্ট করতে হবে। মানে এখানে ওয়ান যেগুলো আছে এগুলোকে জিরো করে দেবো, জিরো গুলোকে ওয়ান করে দিবো, এখানে নট অফ সাবনেট জাস্ট উল্টা করে দিব। তখন এরপর যখন অর করবো, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাবে। ওটা আর আমি আর দেখালাম না, অনেকটা একই টাইপের, ওটা আপনাদের জন্য দিয়ে দিলাম। স্যার এমনিতে আমাদের রাফ করার জন্য কোনো পেজ দিবে অথবা কোনো? প্রশ্নতেই রাফ করতে পারবেন, প্রশ্নতে তো যত খুশি লাগানো যায় বিএসসি প্রশ্নগুলোতে। আচ্ছা, তো পেন্সিল নিয়ে যাবো দেন? ইয়া, কি থাকবে? পেন্সিলও নিতে হবে না, কলম দিয়ে যত খুশি দাগাদাগি করেন, কোনো সমস্যা নেই। শুধু যদি আপনার পুরো প্রশ্ন শেষ হয়ে যায় তখন একটা সমস্যা। নর্মাল পিএসসি প্রশ্নগুলো তো 3-4 পেজের হয়, কারণ 200টা এমসিকিউ দেয়। তো 3-4 পেজের হয়, দেখা যায় যে একদম প্রথম পেজে ওখানে প্রশ্নপত্রের নাম টাম ওগুলো থাকে। তো ওখানে রাফ করার জন্য তো জায়গা থাকে। তো কিছু কিছু জায়গা পাবেন, সমস্যা নেই ওগুলো। আর দেখা যায় যে হয়তো এইরকম প্রশ্ন আসলোই না, একটা আসলো, তার ওইটাই একটু রাফ করতে হবে, বাকিগুলো হয়তো এটা কোন লেয়ারের কাজ, এটা কোন এরকম টুকটাক আসবে আর কি। এরকম অঙ্ক আর কয়টা দিবে, বিষয়ে দুইটা এরকম। আচ্ছা, এটা একটা গেল। তাহলে একটু নিচেটাতে আসি। লাস্ট অ্যাড্রেসটা কোনটা হবে? হ্যাঁ, টু, ফার্স্ট অ্যাড্রেস এইটা। এই এই যে যে লাস্টেরটা 2535, না না লাস্ট অ্যাড্রেসটা। লাস্ট অ্যাড্রেস এটার আগেরটা, জি সেকেন্ড সাবনেট তো এটার আগেরটা জি, আচ্ছা 25। এগুলো যেহেতু জিরো জিরো, এর আগেরটা হবে এটা, এটা 34 255 255। জি আচ্ছা। কারণ এটা কোন এই যে ও যে ব্লকে আছে সেই ব্লকের লাস্ট অ্যাড্রেসটা আমরা জানাবো আর কি। এই অ্যাড্রেসটা এই ব্লকে আছে, সেজন্য এই ব্লকের লাস্ট অ্যাড্রেসটা বলবো ব্রডকাস্ট অ্যাড্রেস। জি জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টাতে 6 নম্বরটাতে যাই। এটা একটা ক্লাস বি নেটওয়ার্ক বলে দিছি, এবং আমরা 64টা সাবনেট করতে চাই। তাহলে আমরা কত সাবনেট নিব? যদি আনসারটা আমি এখানে নিচে লাগাই দিছি, বলে দিছি, এটা আসলে না লেখাই উচিত ছিল। তো 64টা যেহেতু হোস্ট লাগবে, 64টার জন্য আমার কয় বিট লাগবে? 6 বিট। ঠিক আছে, তাহলে যদি আমি
64টা। আচ্ছা সরি, আমি সাবনেট বানাতে যাচ্ছি 64। ঠিক আছে, তাহলে যদি সাবনেটে আমি 64টা বানাতে চাই, আমার 2 to the 6 মানে 6 বিট লাগবে। তাহলে আমরা অলরেডি, এটা তো আমার ক্লাস বি, তার মানে আমার এখানে তো 255, 255টা আছেই। তারপরে আরো 6টা আমি এখান থেকে নেটওয়ার্কের জন্য নিব। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আর বাকি এইদিকে দুইটা, আর ওইদিকে একটা হোস্ট। এটা হচ্ছে 2 to the 7, মানে 128। এটা 64, এটা 32, এটা 16, এটা 8, তারপরটা হচ্ছে 4। এগুলো যোগ করলে কত হয়? মানে 255 থেকে 2 আর 1, আর লাস্টে দুইটা 2 আর 1, এই তিন তিন বাদ যাবে আর কি। 255 থেকে মানে 252। আমার আনসার হবে এটা। এই জিনিসটা বুঝছি আমরা নাকি? আমরা হোস্টের জন্য আর কি করছিলাম, হোস্টের জন্য বাম ডান পাশ থেকে নিয়ে আসতেছিলাম। নেটওয়ার্কের জন্য আমরা বাম পাশ থেকে নিয়ে যাবো বলছে, এখানে 64টা সাবনেট। 64টা সাবনেটের জন্য যতটা বিট লাগে ততটা বিট আমরা বাম পাশ থেকে নিয়ে নিয়ে যাবো। নিয়ে তারপর ওগুলোকে এভাবে যোগ করছি, টুটিদের মার্কিং 6টাকা পর্যন্ত, তাহলে 64, 25। এইভাবে 252 আমাদের আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার 7 নম্বরটাতে যাই। ক্লাস বি নেটওয়ার্কে আমাদের সাবনেট মাস্ক দেওয়া আছে এত। তাহলে এখানে আমরা হাইয়েস্ট কত পর্যন্ত নিতে পারি? তাহলে 250, 48, মানে আমাদের কয়টা নেটওয়ার্ক বিট গেছে আমরা দেখি। এটা আমাদের তো 8 বিট চলে গেছে, ওই 8 বিট আর লিখলাম। এখানেও তো 8 বিট চলে গেছে, এগুলো আর লিখলাম। এখানে 248 আসে কি কি যোগ করলে? প্রথম তো 128টা নিলাম, হ্যাঁ। তারপর 64ও নিলাম। এই দুইটা যোগ করলে 128 আর 64 যোগ করলে কত হয়? 192। তারপর সেক্ষেত্রে এরপর যদি 64 নিলে তো বেশি হয়ে যাচ্ছে, তো 64 নিব না। আচ্ছা 64 নিতে হবে, মানে 64 নিলে হয়ে যাচ্ছে না। তাহলে কি কি নিচ্ছি? 108, দেখি একটু যোগ করে 128। আচ্ছা এই পরটাই তো 64, 32ও নিলাম। এগুলো কত হয়? আর একটা নিতে হবে আমার সম্ভবত, 16 নিতে হবে। আচ্ছা দেখি যোগ করি। 30, 160, 224, 224, তাহলে 32-এর সাথে 16 নিলাম। 16 যোগ করলে কত হচ্ছে? 240। আর একটা নিলাম, 8ও নিলাম, তাহলে 248। 5 বিট আমি নিয়ে ফেলছি। বা হোস্টের জন্য তাহলে কয়টা আছে? আর 5 বিট হলো, আর তিনটে এই পাশে আছে, আর এই পাশে আছে আর একটা। তাহলে তাহলে এই এতটা আমার হোস্ট আমি নিতে পারবো। এদিকে 8 আর এদিকে 3, তাহলে 8, 3, 11। এটা আমার একটু হোস্ট হবে 2 2 11, 2048। কিন্তু 2048 হলো, এখানে তো 2048 অপশনে নেই। তখন আমরা ওই দুই বাদ দিব। হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আনসার 2046। ঠিক আছে। এবার তাহলে আমরা পরেরটাতে যাই। আজকে অনেক, এখন তো মেইন ইয়েতে আসি। আচ্ছা এখানে বলছে ক্লাস বি হোস্ট কে 6 বিট সাবনেট নাম্বার যদি নিয়ে যায়। আচ্ছা, তাহলে দেখেন এটা কিভাবে হয়। বলছে ক্লাস বি হোস্ট, তার মানে আমরা জানি এটাতে নেটওয়ার্ক বিট অলরেডি 255, এদিকে 255 আছে। আর এদিকে এখানে 8 বিট, আর এখানে 8 বিট নিয়ে যত কাহিনী। তো এখানে 8 বিটের মধ্যে 6 বিট বলতে সাবনেটের জন্য নিব। তাহলে এখান থেকে 8 থেকে 6 আমি নিয়ে নিলাম। তাহলে হোস্টের জন্য এদিকে থাকে 2 আর এদিকে থাকে 8। তাহলে টোটাল হচ্ছে হোস্টের জন্য 10। তার মানে 2 to the 10। তার মানে 1024 হোস্ট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা 2 মাইনাস করে দিব সবসময়। এই জন্য এতটা হোস্ট হতে পারবে। আর নেটওয়ার্ক, যেহেতু আমরা 2 to the 6 6 বিট রাখছি, তো 2 to the 6 বিট দিয়ে 64টা সাবনেট ডিজাইন করা যায়। এখানে আমি এভাবে 62 করে লিখছি, কারণ কেন, অনেক সময় সাবনেটেও কিন্তু দুইটা বাদ দেয়। কারণ হচ্ছে প্রথম সাবনেটটা দ্বিতীয় সাবনেটটা ইউজ আগে করতো না, কিন্তু এখন বর্তমানে করা যায়। আগে ওরা মানে জিনিসটা কমপ্লেক্স দেখতেও সুন্দর হওয়ার জন্য প্রথমটা আর শেষটা বাদ দিত। এই জন্য কিছু হয়তো বইয়ে আগে এই আনসারও দিতে পারে, 62
ও দিতে পারে, এই জন্য আমি 62টাও রাখছি, কিন্তু বর্তমানে 64 পর্যন্ত করা যায়। তো আমি নর্মালি হোস্টটা দেখেই অ্যান্সার করার চেষ্টা করবো, আর এদিকে 62 64 যদি দুইটাই থাকে আর হোস্টটা যদি মিলে তাহলে আমরা 62 দিব, আর যদি হোস্টটা না মিলে তাহলে 64 দিব।